নজর রাখবো যে খবরে ইডি তল্লাশিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার 41 লক্ষ টাকা। শুক্রবারের 13.5 ঘন্টা তল্লাশির পর শনিবার মুখে কুলো পেটে বাড়ি ছাড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তল্লাশিতে বাজেয়াপ্ত 2টি মোবাইল ফোন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি। শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে পৌঁছেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা 13.5 ঘন্টার তল্লাশির পর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট নগদ 41 লাখ টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তৃণমূল ছাত্রনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। কুন্তলের কাছ থেকে পাওয়া একটি লাল ডায়েরিতে মিলেছিল চন্দ্রনাথ সিনহার নাম। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের এজেন্ট হিসেবে চন্দ্রনাথ কাজ করতেন বলে জেরাই জানিয়েছিলেন কুন্তল। মুরারের পাশে যে গ্রামে বাড়ি, সেই গ্রামের বাড়ি থেকে বাড়ির কেয়ারটেকার বস্তা বস্তা কিছু জিনিসপত্র ছিল, আমাদের সন্দেহ তাতে টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি ইডি একসঙ্গে 2 জায়গায় রেড করতো, কমসে কম কালকে 41 কোটি টাকা পাওয়া যেত বলে আমাদের মনে হচ্ছে। ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকা থেকেই চন্দ্রনাথ সিনহার নাম পান আধিকারিকরা। পৃথক জেরাতেও চন্দ্রনাথ সিনহার নাম নিয়েছিলেন তাপস মণ্ডল ও কুন্তল। ইতিমধ্যেই চারিদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে নির্বাচন আসন্ন, সেই সময় বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়ে, শাখা সংগঠন বলতে আমরা সিবিআই এবং ইডিকে বোঝাতে চাইছি, তাদেরকে দিয়ে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে, উন্নয়নই তার একমাত্র হাতিয়ার। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া টাকার উৎস মন্ত্রী বলতে পারবেন। অহেতুক দুর্নীতির প্রশ্ন তোলা উচিত নয় বলে সওয়াল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা, তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? ফলে মন্ত্রী কি বলেন দেখি আমরা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশিতে মন্ত্রীমশাইকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। উচ্চ আদালতে এর আগে ইডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে নথি পেশ করেছিল তাতেও চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে ফের চন্দ্রনাথ সিনহাকে ইডি ডেকে পাঠাতে পারে বলে খবর। ইডি এই ভোটের মুখে এই যে বিপুল পরিমাণে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, অনুব্রতহীন কেষ্টহীন বীরভূম জেলায়, সেটা কিন্তু বলা যেতেই পারে। ক্যামেরায় আমিরুল ইসলামের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি। সকাল থেকে মহুয়া মৈত্রের বাবা মায়ের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তারপরে বিকেলের দিকে কিন্তু কৃষ্ণনগরে তার অফিসেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন যে আলিপুরে তার বাবা মায়ের বাড়িতে, তার বাবা মা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং কৃষ্ণনগরে তার অফিসেও এবার হানা দিলেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবার প্রতিনিধি সুবল মজুমদার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুবল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যারা সিবিআই আধিকারিক তারা কিন্তু ভেতরে আছে। বিভিন্ন যে আলমারি বা কাগজপত্র যারা আছে তারা সম্ভবত সেগুলো সব তারা তথ্য তালাশ করছে বা দেখছে। এবং বাইরে কিন্তু একেবারেই মানে লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বাইরে যে কেন্দ্রীয় বাহিনী ফোর্স তারা কিন্তু একরকম ঘিরেই রেখেছে। এবং এখনো পর্যন্ত যেহেতু তল্লাশি চলছে বা তারা বেরিয়ে আসেনি, সেখান থেকে কি উদ্ধার করে বা কি পায় সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত সিবিআই তল্লাশি করে সেখান থেকে না বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কি পেলেন বা কি নিয়ে গেলেন দেখা যাচ্ছে না। কারণ কাউকেই ভিতরে প্রবেশ করা বা ভেতর থেকে কাউকে বেরোতেও দেওয়া হচ্ছে না। সিবিআই যে দল, যে আধিকারিক 5 জন তারা এখন ভেতরেই রয়েছেন। হ্যাঁ, অনেক দূরে উৎসুক মানুষজন দাঁড়িয়েও রয়েছে এবং এই এখনো পর্যন্ত তল্লাশি কিন্তু জারি রয়েছে। একেবারে ধন্যবাদ সুবল। প্রতিনিধি সুবল মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সকাল থেকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আলিপুরে যে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের অফিসেও তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন।
আপনারা দেখতে পাচ্ছেন মহুয়ার বাবার বাড়িতে সিবিআই তল্লাশি, সকাল থেকেই সেই ছবি আপনাদের দেখাচ্ছে এবং এই মুহূর্তে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের অফিসেও সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন, সেই সঙ্গে তার উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে এবং মহুয়া মৈত্রের যে কৃষ্ণনগরের যে অফিস সেখানেও তল্লাশি অভিযান ইতিমধ্যেই চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায়, যেখানে মহুয়া মৈত্র থাকেন, সেখানে এসেছেন সিবিআই এর 5 সদস্যের একটি দল এবং ইতিমধ্যেই তার বাড়ি ঘিরে ফেলেছেন 8 থেকে 10 জন জওয়ান। চলছে গোটা বাড়িতে তল্লাশি।